হ্যালো বন্ধুরা, চলে এসেছি পার্সেল আনবক্সিং করতে। কি আছে ঝটপট তোমাদেরকে খুলে দেখি। তোমরা তো জানোই আমি একটা নতুন টেম্পল কিনেছি ঠাকুর ঘরটা নিচে শিফট করব বলে, তাই নতুন করে ঠাকুর ঘরটাকে সাজাবো বলে ঠাকুরেরই কিছু জিনিস অর্ডার করেছিলাম। এখানে ধূপদানিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, বাট এতটাই বড় আমার টেম্পলের জন্য সুটেবল নয়, তাই ওটাকে রিটার্ন করে দিলাম। আর এখানে এসেছে একটা প্রদীপ আর একটা এসেছে ঘট। কেমন হয়েছে বলবে। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, সকাল বাজে এখন 9:15। বাজারে যাই, গিয়ে দেখি যে কি পাওয়া যায়, সেই হিসাবে খাবো। শরীরটা আজকে একটু খারাপ আমার, তোমাদের দিদিভাইয়েরও একটু খারাপ। এই ঠান্ডা গরমের ওয়েদার, যাই হোক পেট গরম আমার তো হয়ে গেছে। আর সকালবেলা ব্যায়াম তাও গেছি, গিয়ে হালকার উপর এক্সারসাইজ করে চলে এসেছি। একটু বাজারে যাই, গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে সারাদিন সাথে থেকো। এই ননাই, কোথায় যাচ্ছিস তুই? বাজার যাচ্ছি। তুই আবার কি করতে এই বাজারে? কি হয়? তুই তো বাজারে যাস কোনো না কোনো মাকসাদ নিয়ে। কি খাবো? পেঁপে সিদ্ধ খাবো 1 মাস। আমার শরীর এখন অসুস্থ। রাত জাগলে এরকম তুমি বলেছো বলে তোমার এটা লেগে গেছে। আমি যেটা বলি বাস্তব বলি, আর সেটাই লাগে। এটা হচ্ছে গল্প। পরিস্থিতি দেখে বুঝতে পারি যে কি গল্প হতে চাইলে, আর শরীর উপর অত্যাচার করলে এরকমই ব্যাপার হয়। লিভারে প্রবলেম হয়ে গেছে আমার, আবার সেই আগের মতো বমি বমি ভাব লাগছে। রাত জাগো আরো। যাই হোক, যেমন শরীরকে দেবে সেরকমই শরীর কথা বলবে, তাই এই দেখো তুমি সকালবেলা আবার অভিশাপ করছো। তাহলে তাই। আচ্ছা যাই হোক, খাবে কি সেটা বলো। আমি তো পেঁপে সিদ্ধ ভাত, তোমরা যা খাবে নিয়ে এসো। আর কিছু লাগবে? কিটির মেটে আছে বাবা? না, আচ্ছা, ওদের মাথাও নেই। হ্যাঁ ওদের পা আছে, একদিনে আর দুদিন। ঠিক আছে, নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে এসছো বাবা। শোল মাছ আর কিছু না। কাঁচকলা, কাঁচকলা, শোল মাছ, কাঁচকলা, পেঁপে। জমিয়ে খাবে নাকি আজকে? কোথায় যাচ্ছিস? না না, 176 আনবক্সিং হচ্ছে পার্সেল। কোনোদিন একটা চাকু নিয়ে বা কাঁচি নিয়ে বসে না আনবক্সিং করতে। দেয়ালে সেট করতে হবে এটা। এরকম জায়গাতে সেট করতে হয়, এরকম এরকম ভাবে সেট করতে হয়। এখানে একটা, আর এই কোণাটাতে, এই কোণাটাতে একটা। না ঠিক আছে, দেখো জিনিসটা এরকম হবে। কেমন লাগছে অবশ্যই বলবে। কি নিয়ে এসছো আজকে? শোল মাছ আনলাম। শোল মাছ? তোমার বলে পেট খারাপ আর তুমি এতগুলো মাছ নিয়ে এসছো। পেট খারাপ তো কি অসুবিধা, সকাল থেকে মিনিমাম ভোর 4টে থেকে 4 থেকে 5 বার পটি হয়েছে। কিন্তু একটা জিনিস মাথা রাখলে, যে হচ্ছে বলে যে খাবো না সেটা না। দুধ, ছানা, এই সমস্ত রুটি, এই সমস্ত জিনিস খাওয়া যায় না পটি হলে, পেট খারাপ হলে। এবার ব্যাপারটা হচ্ছে শরীরটা না হলে না ছেড়ে দেবে। নর্মালি খাও, ওষুধ খাও। ওষুধও আমি খেয়ে নিয়েছি, প্লাস কাঁচকলা নিয়ে এসেছি, মাছ দিয়ে খাবো। আর দেখো এটা হয়, এতবার পায়খানা যদি কারো হয় না, এইটাই হচ্ছে ব্যাপার, যে ন্যাচারাল থাকলে সেম কন্ডিশন দেখো সেম আছে। শরীরটা হালকা উইকনেস লাগছে, কিন্তু আচ্ছা তো গেছিলে সেটা আবার ছাড়তে। যাই হোক, খাটনিটা কম করেছি। কতক্ষণ গেলাম 7:30টায়, শরীরটা খারাপ ছিল, শুয়েও ছিলাম। আসলাম 8:30, মানে 1 ঘন্টা
একটু আধটু খেতে পড়েছে, তাও যেতে হবে, যাওয়া বন্ধ নেই। যেতে হবে মানে এগুলো থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আর ন্যাচারাল থাকলে এটাই হচ্ছে ব্যাপার, যতই তোমার শরীর খারাপ হোক না কেন ফিগার এরকমই থাকবে। কি বুঝলে? বুঝলাম। ঠিক আছে, মাছ কিছুটা তুলে রাখি, ঠিক আছে? বুঝেছো, কারণ এতগুলো মাছ হ্যাঁ অনেকটাই, 1 কিলো 200 ওয়েটের শোল খাবে তো তুমি আর ছেলে। এই মাছ আমি খাই না। এই যে দুটো তোমার, দুটো ছেলের, ঠিক আছে? আর মাথাগুলো আছে না? হ্যাঁ মাথাগুলো আছে তো। তাহলে এই কটা তুলে রাখি, কটা দিয়ে কালকে শোল মাংস করে দেবো যদি শরীর ভালো হয় তোমার। ঠিক আছে, তাহলে এইগুলো তো 4 পিস। হ্যাঁ 4 পিস তুলে রাখো, ঠিক আছে, হয়ে যাবে তো। মাথা আছে সাথে না, 5 পিস তুলে রাখো, ঠিক আছে? তোমাদের হবে নাকি দেখো আগে মাছ। হ্যাঁ না, অনেক বড় বড় সাইজ, এত একটা মিনিমাম 100 গ্রামের সাইজের কাছাকাছি, ঠিক আছে? অনেক বড় সাইজ। এটা ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু আচ্ছা, এটা তাহলে আমি নুন হলুদ মাখিয়ে রাখি নাকি? হ্যাঁ। এই এটাকে দেখো আমার মা আমার জন্য খাবার নিয়ে চলে এসছে। সকালে কি খাবো বুঝতে পারছি না, তাই ভাবলাম ছেলে আর আমি একটুখানি ম্যাগি খাই। তা এটা যদি কালকে বা পরশুদিন করতে ভালো, কারণ কি ঠান্ডা ওয়েদার ছিল, গরম গরম ম্যাগি খেতাম এরকম। আজকে পুরো আজকে জানো তো কারো ভালো নেই না, আজকে পুরো বাইরে রোদ, দেখো মেঘলাই আছে। মেঘলা 12টার দিক দিয়ে বলে বৃষ্টি হবে। খারাপ, আমারও শরীরটা ভালো লাগছে না, কি জানি খালি গা পাকাচ্ছে। রাতে বেলা না অনেকটা রাত জাগা হয়ে যাচ্ছে তো, ওর জন্য মনে হচ্ছে লিভারের সমস্যা হয়ে যাচ্ছে। জানি না, এখনো টেস্ট করাবো। তো যাই হোক, ওর জন্য ভাবছি যে সকালে কি খাবো বুঝলাম, একটু ম্যাগি। চলো এখন ম্যাগি খাই, পরে কথা। বন্ধুরা, শরীর অসুস্থ থাকার জন্য আজকে সেভাবে ব্লগটা করতে পারিনি। দেখো সকালে একটা পার্সেল এসেছে, এখনো আবার এসেছে। কটা এসেছে গো পার্সেল? একটাই? আচ্ছা, এখানে 3টেই ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু একটা একটা করে দিল কেন? নিয়ে চলো পার্সেলটাকে আনবক্সিং করে দেখিয়ে দিই তোমাদেরকে একবারে, পরে আর কিছু ভালো লাগে না। আগে কেটে নাও ভালো করে। দেখো আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ঘর, তাও আমি সব কিছু নতুন করে, আমার ঠাকুর ঘরটা যেহেতু নতুন হয়েছে সব নতুন নিয়েছি। আর কিছু নেই। আর একটা ছিল যে ডাব দেয়নি, ওটা যেহেতু আমাদের ঠাকুর ঘরটা নতুন সেই কারণে আমি লক্ষ্মীর ঘরটাও নতুন কিনেছি। কেমন হয়েছে বলবে, যেহেতু মানে ভিতরে প্লেসটা আমার কম ঠাকুরের এখানে, সেই কারণের জন্য আমি দেখো ছোট্ট দেখেই একটা নিয়েছি। তার সাথে দেখো একটা ছোট্ট ডাব দিয়েছি। ছেলেকে বললাম তখন আনবক্সিং করার সময়, বাবা ভিতরে কিছু আছে না? আর কিছু নেই, কিন্তু দেখো এই ডাবটা দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কমেন্টে। আর আমার এইগুলো পিতলের সব কিছু খুব ভালো লাগে, যদিও এখন পিতলটা উঠে গেছে, স্টিলটাই সবাই ইউজ করে মাজা ঘষার জন্য, কিন্তু আমি সব পিতলেরই ইউজ করব। সমস্ত কাজ কমপ্লিট, দিদি ঘরটা মুছে দিয়ে যাবে, তারপরে খেতে বসো। পাপ্পা খিদা পাইছে? তোমারও খিদা পেয়ে গেছে? ঘুমিয়েছো একটুখানি? ভালো লাগছে শরীরটা? লাগবে। আজকে তোমার ছেলে জানো লাইভগুলো কন্টিনিউ করেছে, দুটো লাইভ। ও তুমি গেছিলে? আচ্ছা, বাবাই খাবি এখন? দেবো? চলো খাবার বাড়ি চলো। আজকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অতটা ভালো নাই, তার জন্য আর তেলে ভাজা ভাজলাম না চিচিঙ্গাটা। না গো, সময়ের অভাবের জন্য ভাজিনি, তাই একদম সাদামাটা রান্না। দেখো একদম তেলও দিইনি, জাস্ট হলুদ দিয়ে আর জিরা দিয়ে করেছি, আদা ঠাদা কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে। ভালো না তো কি হয়েছে, খাওয়া কিন্তু ঠিক রাখতে হবে, আর না হলে কমে যাবে। কিচ্ছু কমবে না। এই দেখো কি খাচ্ছ বাবা, কেমন হয়েছে রান্না? এই মাছটা আমি খাই না তো, খুব টেনশনে রান্না করতে হয়, মানে লবণটা ঠিক হবে কিনা। যখনই তুমি করো তখনই পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, খেয়ে নিক তোমাদের দাদা ভাইরা। আর আমার ভাতটা বেড়ে ফেলেছি, কিন্তু না বাড়লেই ভালো হতো, কারণ আমি একটু পেঁপে সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাবো। আমার না শরীরটা একদম ভালো লাগছে না, তেল মশলা খেয়েছি, রাত জাগা হচ্ছে, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। ওর জন্য ভাবছি যে একটু সেদ্ধ সেদ্ধ খাই 2-3 দিন, তাই এটা পারবো কদিন, কিন্তু তবুও খাবো। 2-3 দিন খাও, প্লাস রাতে ঘুমাও, এতে যাও জুম্বা ক্লাস।
ঠিক আছে, যাবো। তারপর উঠে পড়ে মায়ের সাইকেলে টায়ারে হাওয়াটা দিয়ে দিবি দুটো চাকায়। প্রেসারের সিটি বসিয়েছি, সিটিই পড়ছে না। চলো, তোমাদের দাদা ভাইয়ের জলগুলো ভরেছি, এগুলো ব্যাগে ভরে দিই। দাদা ভাই ডিউটিতে নিয়ে যাবে, তো জলটা একটু বেশি খায়, বুঝেছ? তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ভাই গেছে ওয়াশরুমে, আর আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আজকে শরীরটা খুব খারাপ লাগছে। কিন্তু আজকে আমি জুম্বা ক্লাসে যাব, 2টো বেজে গেছে। আর আমি দড়িমসি করে পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধটা এই জাস্ট কিছুক্ষণ আগেই প্রেসারে দিয়েছি, ওটা হবে। তারপরে আমি 2টো ভাত খাবো, কিন্তু খেতেও ইচ্ছা করছে না। শরীরটা কেমন লাগছে কি বলো তো, রাত জেগে জেগে না শরীরের মনে হচ্ছে যেন খুব খারাপ হয়ে যাচ্ছে। তো চলো দেখি, আজ থেকে চেষ্টা করব রাতে ঘুমিয়ে সকালবেলা কাজ করা, দেখা যাক কতটা কি পারি। না গো, ছোট থেকে রাত্রেবেলা কাজটা করতে বেশি ভালো লাগে, কারণ সকালবেলা নয়েজ থাকে তো, ভয়েস সেভার দিতে হয় ব্লগে। তো যাই হোক, চেষ্টা করব সকালবেলায় করার। এখন দেখি প্রেশারে হয়েছে কি না। কোন দিকে যাচ্ছিস? সাহস তো বেশি বেড়ে যাচ্ছে। না, ঘরে যাবি না, আয় আমার কাছে, আমার কাছে। আমি বললে চলে যাবে। মাম্মা যাও, ঘরে চলে যাও। দাঁড়া, সোজা ঘরে যাও। মাম্মা শোন শোন শোন, মাম্মা ঘরে যাও, ঘরে যা কিটি, যা ঘরে যা, ঘরে যাও। ঘরে যা, যা হাঁটতে পারছি না, দেখ। ঘরে যা, যাও ঘরে যাও, ঘরে যাও, যা ঘরে যা, চলে যাবে। ঘরে যাও, ঘরে। ঘরে যা, যা। গুবলু হাঁটতে পারছে না, এই গুবলুর মতন হয়ে গেছে এই গুবলু। আমি গুবলু এখন কি? তাহলে তুই কি হয়েছিস? পাতলু। পাতলু, পাতলু। আয় আয় আয়, চলে আয়। মামা জল খাবি তো, আয়। এখন ঘড়িতে বাজে 4টে, ছেলে চলে গেল পড়তে। চলো, এখন এতগুলো টাকা চলে যাবে। আবার পার্সেল এসেছে, এনো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা বলো তো? 5টা। আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে জুম্বা ক্লাসে। অনেক দিন যাওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না বলে, তো আজকে যাচ্ছি। চলো, লেট হয়ে গেছে, কারণ 5টার মধ্যে ঢোকার কথা ছিল। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সময় খারাপ থাকলে যা হয়, সাইকেলটা নিয়ে অনেক দিন বেরানো হয় না কোথাও। সেই কবে গেছিলাম জুম্বা ক্লাসে, তারপরে আর যাইনি, পামও দেওয়া হয়নি। এখন তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে ছেলেকে বলে গেছিলো পাম দিয়ে দিতে, ছেলে পাম দিচ্ছে, দেখছে যে পাম থাকছে না, পাংচার হয়েছে বা কিছু একটা হবে বাইরে থেকে থেকে। ঘরের ভিতরে তো জায়গা নেই, বাইরে রাখা হচ্ছে, জলে ঠলে নষ্ট হয়ে যাচ্ছে সাইকেলটা আমার। দিয়ে এখন কি করব, র্যাপিডো বুক করলাম, জানি না কখন আসবে, এখনো তো আসার নাম নেই, অনেকক্ষণ আগে বুক করেছি। ভাবলাম কি বলো তো, বেরিয়েছি রেডি হয়ে, আবার নেক্সট ক্লাসে যাব, এই চিন্তা ভাবনা করলে আর হবেই না। আর অনেকটাই দূর যে হেঁটে চলে যাব, আর হেঁটে যদি যাওয়ারই থাকতো তাহলে আগে থেকে প্রিপারেশন নিতাম যে সাইকেল খারাপ, তাহলে হেঁটে চলে যাওয়া যেত, কিন্তু জানতাম না তো। এখন বেরিয়েছি, কিছুটা গেছি, দেখছি সাইকেল আর চলছে না। তো যাই হোক, দেখি অপেক্ষা করি কখন আসে র্যাপিডো। চলে এসেছে আমার র্যাপিডো। প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে এসেছি। আগে যেখানে জুম্বা ক্লাস হতো সেখানে এখন হচ্ছে না, এটা একটু অন্য জায়গাতে করেছে। তো এটা 3 তলার উপরে করেছে। তো এই ফার্স্ট টাইম আমি আসছি, প্রথমে ভাবছিলাম চিনতে পারছি তো, ঠিক জায়গায় যাচ্ছি তো, তারপরে স্যারের আওয়াজ পেলাম, বুঝতে পারলাম হ্যাঁ ঠিক জায়গায় এসেছি। ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা এন্ড করা সত্ত্বেও আবার এলাম একটা জিনিস জানতে, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে।